আসসালামু আলাইকুম। বর্তমানে প্রচুর ফেসবুক অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দিচ্ছে। অনেকের অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দিচ্ছে। আবার অনেকেই ফেসবুকের বিভিন্ন রুলস ব্রেক করতেছেন। মানে তাদের যেসব নিয়মকানুন আছে ওগুলো আপনারা ভঙ্গ করতেছেন। এজন্য আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিচ্ছে। আবার অনেকে দেখাচ্ছে যে কোনো কারণ ছাড়াই মানে তাদের কোনো রিজনই নাই আসলে এক কথায় যে হুটহাট করে এসব কারণ নিয়ে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের এই সাসপেন্ড অ্যাকাউন্টগুলো রিকভারি করতে হয়। আর আপনাদের অ্যাকাউন্টের যাতে পরবর্তীতে সাসপেন্ড না হয়, তো এর জন্য আপনাদের কী করণীয় এই ভিডিওর ভিতরে আমি আপনাদের বিস্তারিত সব কিছু বলবো। তো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি ফেসবুক থেকে সাসপেন্ড করে দেয়, তো আপনারা ফার্স্টেই একদম আপনার আইডিটা যখন লগ ইন করবেন তখন আপনারা ওইখানে একটা আপিলের একটা অপশন পাবেন। তো যখন আপনারা আপিলে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপলোড ইউর আইডি। আবার অনেকের এখানে ভিডিও সেলফি কিংবা সেলফি আপলোডের একটা অপশন আসতে পারে। এখন আমি এই ভিডিও সেলফির বিষয়টা একটু আপনাদের মাঝে ক্লিয়ার করি। তো আপনাদের অ্যাকাউন্টে যদি আপনাদের ব্যক্তিগত যদি ছবি দেওয়া থাকে, মানে আপনার অ্যাকাউন্ট আর ছবিটাও আপনার, তাহলে আপনারা আপনারই যে কোনো একটা সেলফি ওখানে জমা দিবেন, অথবা আপনারাই একটা ভিডিও সেলফি করে মানে আপনাদের একটা ভিডিও করার একটা অপশান দিবে, আপনারা ওইখানে আপনাদের ফেসটা ভেরিফাই করবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্টে অন্য কারোর ছবি দেওয়া থাকে তাহলে আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, অ্যাকাউন্টে যার ছবি আপলোড করা থাকবে ওইটি যেন সেই সেলফি বা সেই ভিডিও সেলফিটা যেন জমা দেয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি আপনাদের অ্যাকাউন্টে যদি কারোর ছবি টবি না দেওয়া থাকে, তাহলে আপনারা যদি অ্যাকাউন্টটা যদি ছেলের হয় তাহলে যে কোনো একটা ছেলে আপনারা এখানে ভিডিও সেলফি কিংবা সেলফি জমা দেবেন। যদি কোনো মেয়ের আইডি হয়, মানে অ্যাকাউন্টটা যদি কোনো ফিমেল অ্যাকাউন্ট হয়, তাহলে একটা মেয়ের একটা ভিডিও সেলফি অথবা একটা সেলফি আপনারা এখানে আপলোড করবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আর আপনাদের ব্যক্তিগত যদি ছবি দেওয়া থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এটা কিন্তু খুবই একটা ভালো একটা দিক। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমার যেহেতু এখানে আপলোড ইউর আইডি আসতেছে, তো আমরা এখানে একটি ডকুমেন্ট সাবমিট করব। তো ডকুমেন্টটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল আছে এমন একটা ডকুমেন্ট কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে। আপনারা যদি এখানে কোনো ভুলভাল যদি কোনো ডকুমেন্ট সাবমিট করেন, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। এজন্য এখানে খুবই কিন্তু সাবধানতার সাথে আপনারা এই কাজগুলো সম্পন্ন করবেন। তো আমার যেহেতু এখানে আপলোড এর আইডি আসতেছে, এজন্য আমি এখানে যে কোনো একটা ডকুমেন্ট, মানে যে কোনো বলতে আইডির নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে এমন একটা ডকুমেন্ট এখানে আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে যে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সেই ডকুমেন্টটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে কন্টিনিউ, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে কিছু সময় ওয়েট করবেন, কারণ এটা সাবমিট হইতে কিছুটা সময় লাগবে, এই জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তো এখানে লেখা আছে আলিনা ইউ সাবমিট অ্যান আপিল, মানে এটা এখন ফেসবুক রিভিউ করবে। তো আমরা এখন ওয়েট করি, মানে ফেসবুক থেকে রিভিউ আসতে কিছুটা সময় লাগবে 1-2 মিনিট। তো আমরা একটু ওয়েট করি। তো রিভিউ আসার পর এই ভিডিওটাও শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমাদের ফাইনালি রিভিউটা চলে আসছে, মানে আইডিটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। যার অ্যাকাউন্ট ওর ইমেলে একটা মেসেজ আসছে, এই জন্য সে আমাকে বলছে, এই জন্য আমি আবার ভিডিওটা শুরু করতেছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা কিন্তু এখন সাসপেন্ড অবস্থায় আছে। তো আমি যখন এখানে একটি রিফ্রেশ দিব, তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে আমরা ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আবারও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে একটি মেসেজ আসার কথা যে আমার অ্যাকাউন্টটা আসলে সাসপেন্ড থেকে ব্যাক করে দিয়েছে ওই ধরনের। তো এটা মেবি আপনাদের যেহেতু এটা মোবাইল ভার্সন আছে এই জন্য এটা দেখাবে না, এই জন্য আমি এখানে ডেস্কটপ মোডটা অন করে নিচ্ছি, মানে ডেস্কটপ সাইটটা আর কি অন করে নিচ্ছি। তো এটা অন করার সাথে সাথে আমাদেরকে একটি মেসেজ আপনাদের জানিয়ে দিবে, মানে এটা আপনাদের হয়তো জানিয়ে দিবে। এটা আবার অফিসিয়াল অ্যাপসে গেলে আপনাদের এখানে সরাসরি জানিয়ে দিত। তো আমাদের এখানে একটি জানিয়ে দিবে। আমার একটি নেটওয়ার্ক সমস্যা, এই জন্য আমরা একটু ওয়েট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই মেসেজটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা আপনাদের অফিসিয়াল অ্যাপসে গেলে আপনাদের ডাইরেক্ট এখানে দেখাবে। তো যেহেতু আমরা এটা ব্রাউজার দিয়ে করতেছি এই জন্য আমাদের এটা আগে থেকে দেখায়নি। তো যখন আমরা ডেস্কটপ মোডটা অন করছি তখন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর ব্যাক অন ফেসবুক, ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড নাই। এটা কিন্তু আপনাদের অফিসিয়াল অ্যাপসে গেলে এটা কিন্তু ডাইরেক্ট আসবে। তো যেহেতু আমাদের এটা ব্রাউজারের জন্য আমাদের এটা ডাইরেক্ট আসে নাই, তো যখন আমরা ডেস্কটপ মোডটা অন করছি ওই সময় এটা আসছে।
তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।